আপনারা ইতিমধ্যে এই অর্ধসমাপ্ত বাড়িকে ব্যবহার করেছেন। কবে ব্যবহার করেছেন? 21 সালে নির্বাচনের পরে যখন ভয়ঙ্কর অত্যাচার আপনাদের উপরে হয়েছে, তখন ঘর ছাড়া কর্মীরা এখানে এসে, বাথরুম ছিল না, জল ছিল না, একটা ইটের কাঠামো ছিল, কারণ সেদিনও আমি এসেছি, সেদিনও আমি আপনাদের কাছে দেখা করতে একবার নয় দুবার এসেছি, 3 বার এসেছি। আপনাদের পঞ্চায়েত নির্বাচনের পরেও কিছু জায়গায়, বিশেষ করে গোঘাট এবং চন্দ্রকোনার কিছু এলাকা, সেখানেও হরিপালের কিছু এলাকায় আপনাদেরকে আশ্রয়হীন হয়ে শুধু বিজেপি করার জন্য, যেটা ভারতে কোথাও পাবেন না, কোন রাজ্যে হয় না, প্রত্যেকটা নির্বাচন এলে বিরোধী রাজনৈতিক দলকে টার্গেট করে ঘর ছাড়া করা, অত্যাচার করা, তাদের ব্যক্তিগত আক্রমণ করা, তাদের প্রাণ কেড়ে নেওয়া, তাদের ঘরে আগুন দেওয়া, তাদের পুকুরে বিষ দেওয়া, তাদের ফসল নষ্ট করে দেওয়া, এই জিনিস ভূভারতে কোথাও পাবেন না। এই পশ্চিমবঙ্গে তৃণমূল নামক যে আবর্জনাটা আছে, নর্দমার কীট যারা, তারা এই ব্যবস্থা চালু রেখেছে। তাই ইতিমধ্যে আপনারা আক্রান্ত কর্মীরা এই অফিসকে, অর্ধসমাপ্ত অফিসকে ব্যবহার করেছেন। তাই এই অফিসে যেমন জেলা, জোন, বিভাগের নেতারা ব্যবহার করবেন, সাধারণ সম্পাদকরা ব্যবহার করবেন, মোর্চা ব্যবহার করবেন, অনেক গুরুত্বপূর্ণ মিটিং হবে এখানে। সাথে সাথে এই অফিস আমাদের কাছে একটি মন্দিরের মতো, আমরা এখানে আশ্রয় পাবো এবং ছাদের তলায় আমরা নিজেদের জীবনটাকে বাঁচিয়ে থাকতে পারবো, যা ইতিমধ্যে আমরা এখানে করেছি। তাই এটা খুবই প্রয়োজন ছিল আজকে সম্পূর্ণ করে শ্রী শ্রী পঞ্চমীর দিন সনাতন সংস্কৃতি মেনে আমরা পুজো করে, মা লক্ষ্মীর পুজো করে, মা সরস্বতীর পুজো করে, আমাদের হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন, মৃদঙ্গ, খঞ্জনি বাজিয়ে অত্যন্ত পবিত্রতার সঙ্গে আমাদের ঐতিহ্যের মর্যাদার ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে আমরা আমাদের অগ্রজ প্রবীণ নেতৃত্বকে সম্বর্ধনা জানিয়ে প্রণাম নিবেদন করে এই কর্মসূচিতে অফিসকে আজকে উদ্বোধন আমরা ঘোষণা করলাম। হাইকোর্টের নির্দেশে সশস্ত্র পুলিশ পাহারায় সরস্বতী পুজো। হাইকোর্টের নির্দেশে সশস্ত্র পুলিশ পাহারায় সরস্বতী পুজো যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে। আজও পুজোর তিথি, ফাঁকা কলেজে কড়া পুলিশি পাহারা। পুলিশি পাহারায় পুজো চলছে হরিণঘাটা দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়েও। গতকাল পুলিশ পাহারায় সরস্বতী আরাধনার ছবি দেখা গিয়েছিল যোগেশচন্দ্র কলেজে। আজ বিদ্যার দেবীর আরাধনায় হরিণঘাটা স্কুলে নামল র্যাফ, লাঠিধারী পুলিশ। অন্যদিকে নন্দীগ্রামের সীতানন্দ কলেজেও চলছে পুলিশ পাহারায় সরস্বতী পুজো। পুজোর ব্রতী কে থাকবে তা নিয়ে সংঘাতের জেরে এই পদক্ষেপ। আর এই নন্দীগ্রামের সীতানন্দ কলেজের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। বিটন, একইভাবে সেই ছবি দেখা যাচ্ছে যে ছবি আমরা দেখেছি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ক্ষেত্রে, এখানেও দেখা যাচ্ছে সেই পুলিশ পাহারায় সরস্বতী পুজো হচ্ছে। ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে যোগেশচন্দ্র কলেজে যেরকম হাইকোর্টের নির্দেশে পুলিশ প্রহরা রয়েছে, এখানে কিন্তু সেই ধরনের আদালতের কোনো নির্দেশ না থাকলেও এই যে নন্দীগ্রামের সীতানন্দ কলেজ, সেখানে কিন্তু পুলিশ প্রহরাতেই সরস্বতী পুজো হচ্ছে। ক্যামেরা পার্সন রঞ্জনকে দেখাতে বলবো, তুমি দেখতে পাচ্ছ গেটের কাছেই কিন্তু পুলিশ কর্মীরা তারা কিন্তু মোতায়েন হয়ে রয়েছে। এবং এই যে কলেজ নন্দীগ্রাম সীতানন্দ কলেজের যে মূল ফটক, তার বাইরেই কিন্তু একটি মণ্ডপ তৈরি করা হয়েছে এবং সেই মণ্ডপে কিন্তু বাগদেবীর আরাধনা চলছে। এবং তুমি যেরকমটা বললে যে কি কারণে এখানে পুলিশ প্রহরা দিয়ে এরকম ভাবে সরস্বতী পুজো হচ্ছে, যেটা আমরা স্থানীয় সূত্র এবং ছাত্রছাত্রীদের একাংশ মারফত জানতে পারছি যে কয়েকদিন আগে গভর্নিং বডির অর্থাৎ কলেজের পরিচালন সমিতির একটি বৈঠক হয়। সেই বৈঠকে কিরকম ভাবে পুজো হবে, কারা সংকল্প করবেন অর্থাৎ কারা ব্রতী থাকবেন, সেই নিয়ে একটা কিন্তু মিটিং হয় এবং সেখানে দেখা যায় যে একজনকে ব্রতী হিসাবে ঠিক করা হয়। পরবর্তীকালে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে দাবি করা হয় যে তাদের তরফ থেকেও একজনকে ব্রতী রাখতে
হবে এবং সেই নিয়ে মূলত গণ্ডগোলের সূত্রপাত। এবং আজকে সকালবেলা কিন্তু পুজোর উপকরণ যে ঘরে রয়েছে সেই ঘরটি কিন্তু তালাবন্ধ অবস্থাতে ছিল, যেটা তৃণমূল ছাত্র পরিষদ অভিযোগ করছে যে সেখান থেকে জোর করে এবিভিপির সমর্থকরা তারা কিন্তু সেখান থেকে পুজোর সামগ্রী বের করে নিয়ে আসে। যদিও এবিভিপির সমর্থকরা তারা যেটা দাবি করছেন যে পুজোর সামগ্রী জোর করে আটকে রেখে তারা পুজো বন্ধ করতে চেয়েছিল। আমাদের সঙ্গে রয়েছেন ছাত্রছাত্রীদের একাংশ, ছাত্রীদের সঙ্গে কথা বলে নেব। এই যে সমস্যাটা কেন তৈরি হলো এই নন্দীগ্রাম কলেজে? এই সমস্যা আমরা দেখছি গত শনিবার, গত কিছুদিন আগে, এক সপ্তাহ আগে কলেজের সেমিনার হলে একটা মিটিং হয়, সেখানে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল এবং গভর্নমেন্ট বডির সভাপতি। সেখানে তাদের উপস্থিতিতে একজন ব্রতীর নাম সিদ্ধান্ত হয় এবং সিদ্ধান্ত হওয়ার পরে আমরা জানতে পারি ওই থাকবে। কিন্তু গত শনিবার তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনীগুলো তারা কলেজের যে স্যার দায়িত্ব ছিল তাকে চাপ দেয় যে আমাদের পক্ষ থেকে ব্রতী রাখতে হবে, এবং পরক্ষণে জানতে পারলাম আজকে সকালে যে ব্রতী তাদের থাকবে। এবং আমরা স্যারকে, আমরা প্রিন্সিপাল মহাশয়কে জানাই এবং জিবির যে প্রেসিডেন্ট আছে সম্মানীয় আবুদাহের মহাশয়, অর্থাৎ আজকেও সকালবেলা কিন্তু এক প্রস্ত সমস্যা হয়েছিল। তারপর কলেজ কর্তৃপক্ষ এবং পরিচালন সমিতি তারা কিন্তু যৌথভাবে বসে এবং ছাত্রছাত্রীদের একাংশদেরকে নিয়ে বৈঠক করে। এবং তোমাকে যে ছবিটা দেখাচ্ছে আমাদের ক্যামেরা পার্সন রঞ্জন, তুমি দেখতে পাচ্ছি যে দুজন ব্রতী রয়েছেন, এমনকি দুজন পুরোহিত রয়েছেন। একই সঙ্গে যেরকমভাবে কলেজ কর্তৃপক্ষ তরফে ঠিক করা পুরোহিত ছিল, একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি বাপ্পাদিত গর্গ, যিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, তিনিও কিন্তু পুরোহিতের কাজকর্ম পরিচালনা করছেন। ফলে স্বাভাবিকভাবে যে একটা কলেজে বাগদেবীর আরাধনা এবং সেই আরাধনাকে কেন্দ্র করে কিন্তু যুযুধান দুই পক্ষের মধ্যে এইরকম যে ঝঞ্ঝাট, তার জেরে পুলিশ এবং পুলিশ প্রহরাতেই কিন্তু এই নন্দীগ্রাম সীতানন্দ কলেজে সেখানে কিন্তু বাগদেবীর আরাধনা চলছে।